ত্রয়োদশ জাতীয় সংসদে এরই মধ্যে সংসদ নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। এই মুহূর্তে সবার মনেই প্রশ্ন, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কবে হবে? সে প্রশ্নেরই উত্তর দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী 12ই মার্চ অথবা এর 2-1 দিন আগে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন তিনি। শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। একই সাথে অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গ্যাজেট প্রকাশের 30 দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হবে। তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তা করেন। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের গেজেট 13 ফেব্রুয়ারি প্রকাশ করা হয়। এর আগে 12 ফেব্রুয়ারি সংসদের 300 আসনের মধ্যে 299টিতে নির্বাচন হয়। ফলাফল ঘোষণা হয় 297টির। এর মধ্যে বিএনপি 209 এবং তাদের জোটের 3 শরিক দল 3টি আসনে বিজয়ী হয়। অন্যদিকে জামায়াতে ইসলামী 68টি, তাদের 11 দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি 6টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস 2টি ও খেলাফত মজলিস 1টি আসনে জয়ী হয়। ইসলামী আন্দোলন 1টি এবং স্বতন্ত্ররা 7টি আসনে বিজয়ী হন।